রবিবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়, কিন্তু সূত্রের খবর তৃণমূল ভবনে ডাকা এই বৈঠকে বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই আসতে চাননি, ফলে বৈঠক বাতিল করে দিতে হয়। অথচ এর 24 ঘন্টারও কম ব্যবধানে সোমবার পুর কমিশনারের ডাকা বৈঠকে হাজির হলেন উত্তর কলকাতার প্রায় 50% তৃণমূল কাউন্সিলর। এলেন একজন তৃণমূল বিধায়কও। পুর কমিশনারের ডাকা বৈঠকে উত্তর কলকাতার 55 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে উপস্থিত হলেন 24 জন। কর্পোরেশনের কাজ এক সেকেন্ডের জন্য বন্ধ করে রাখা যায় না। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কিছু সমস্যা হয়ে থাকতে পারে, মেয়র সাহেব পদত্যাগ করেছেন, কিন্তু কর্পোরেশন আটকে থাকবে না। এখনো পর্যন্ত আমরা কাউন্সিলর পৌর প্রতিনিধি রয়েছি, আমাদের দায় রয়েছে জনগণের, যেহেতু আমরা ভোটে জিতে এসেছি, আমাদের দায়িত্ব একটা থেকেই যায়, আমাদের ওয়ার্ডের প্রতি আমাদের দায় আছে, তো সেক্ষেত্রে আমরা সেই দায়িত্ব পালন করতেই এসেছি। পুরসভার বৈঠকে উপস্থিত ছিলেন বেলেঘাটা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। তৃণমূল দলটাই যদি না থাকে তাহলে তৃণমূলের পৌরসভা কোথায় থাকবে, আর জেলা পরিষদ কোথায় থাকবে, আর বিধায়করা সাংসদরাই কোথায় থাকবে? দলটাই তো থাকবে না বলে মনে হচ্ছে। কেমন যেন মনে হচ্ছে কর্পূর যেভাবে উবে যায়, সেরকম তৃণমূল কংগ্রেস দলটাও কর্পূরের মতো উবে যাচ্ছে। এদিকে মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম পদত্যাগ করায় কলকাতা পুরসভার প্রশাসক পদে বসানো হলো পুর কমিশনার স্মিতা পান্ডেকে। যেভাবে চলছে সেভাবেই হবে, দ্রুত গতিতেই হবে। আমাদের তো স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছেই, ডিপার্টমেন্ট গাইডও করছে। যে কাউন্সিলরদের আমন্ত্রণ জানানো হয়েছে তারা কি আর বৈধ থাকবেন? মানে এই মিটিংগুলোতে কাউন্সিলর এই লোকজন আর জয়েন করতে পারবে? মানুষ হিসাবে জয়েন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। পুর নগরোন্নয়ন দফতর স্মিতা পান্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। অনির্বাণ বিশ্বাস, ব্রতদীপ ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। একে একে অনেক বিশ্বস্তই গেছেন, নিজের দলেই এখন কার্যত বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বড় ধাক্কা কি অপেক্ষা করে আছে তার জন্য? তার আদি অনুগামী কিচেন ক্যাবিনেটের সদস্য ছায়া সঙ্গী ববি হাকিমও কি এবার তার সঙ্গ ছেড়ে অন্য পথে হাঁটতে পারেন? সোমবার যখন দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার লোকসভার সংসদীয় দলে ভাঙন ধরে গেছে। আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। আমি এত চোর অপবাদ নিতে পারছি না। এদিনই কলকাতায় নিজেদের আসল তৃণমূল বলে উল্লেখ করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। এদিন বিধানসভায় গিয়ে প্রথমে লবিতে বসেন ফিরহাদ হাকিম। কিছুক্ষণের মধ্যেই ডেপুটি লিডার সন্দীপন সাহা তার হাত ধরে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে নিয়ে যান। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আহমেদ। নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন? নো কমেন্টস প্লিজ। কলকাতার প্রাক্তন মহানাগরিক, রাজ্যের প্রাক্তন গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিধায়ক ববিদা এসেছিলেন, অনেকেই ছিলাম আমরা, আলাদাও কথা হয়েছে। ববিদার সঙ্গে আমার অনেক পুরনো পরিচয়। যারা মমতাদির সঙ্গে দীর্ঘদিন ছিলেন, বা যারা মমতাদিকে ভালোবেসেছেন, বা উল্টে যারা মমতাদি যাদের ভালোবেসে উজাড় করে তাদের দায়িত্ব দিয়েছেন, তাদের অন্তত সেই মহিলা এইটুকু আশা করতে পারেন যে তারা অন্তত আমার সঙ্গে থাকবে। এদিকে সূত্রের খবর, বিধানসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়কের সংখ্যা বেড়ে 64 হতে পারে। সংখ্যা আরও বাড়বে। আজকে কোনো সিগনেচার হয়নি। মাননীয় স্পিকার যখন আসবেন, আরও যারা চিঠি দিতে চান, যারা সেটা আমরা আলোচনা করে আমরা বসে আলোচনা করব। সব মিলিয়ে মহা সংকটে মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দাঁড়ানোর আদৌ কি কোনো জায়গা আছে? কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।